রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে ডিসেন্টের পক্ষে কোনো যুক্তি আছে? হ্যাঁ, ডিসেন্টের পক্ষে যুক্তি আছে। হ্যাঁ, যুক্তিটা এক বাক্যে বলুন। যুক্তি আছে। মানে যেটা নোট করতে হবে, যেটা আপনারা চান যে নোটেড হোক। জি, সেটা চাই। আপার হাউস যেভাবে পিয়ার পদ্ধতিতে আপার হাউস হয়েছে, যেমন আমি 10% ভোট পাইলে আমি 10 জন প্রার্থীতে আপার হাউসের 10% কি হবে সেই অঙ্কটা এখানে সকলে জানেন। সেই 10% আমি 30 জন পার্লামেন্ট মেম্বার আমি লোয়ার হাউস দিতে চাই। এইভাবে আমি লোয়ার হাউসটা নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে। চান, এটা তো বুঝেছি। জি, এটাই আমার কথা। আর যদি আপনি বারবার যদি সব বিষয়ে বলেন তাহলে তো সমস্যা। এটা না হলে আমার ডিসেন্ট এর উপর থাকলো। ঠিক আছে, প্লিজ আপনি একটা কথা বলবেন না। আমি একটু বলেন, আমাকে কথা বলতে দেন প্লিজ। না তাহলে আপনি আমি যদি রিয়াক্ট না করতাম তাহলে আপনি দাঁড়াতে পারতেন। অকস্মাৎ উত্তেজিত হয়ে দাঁড়াবার কোনো কারণ না। যুক্ত হয়েছে তো না হাই যুক্ত হয়েছে। হ্যাঁ, হাই যুক্ত হয়েছে। অভ্যাস করেন, এখন অভ্যাস করেন। হাই যুক্ত হয়েছে। আচ্ছা না এখন সাহেব, এখন আমার কথাটা শুনুন। হ্যাঁ, আপনি আপনার বক্তব্য রেখেছেন, আপনি আগেও বলেছেন এই বিষয়ে। আপনি বক্তব্য আগে তো এই বিষয়ে আমি বলছি নিম্নকক্ষটা বলেন। না অনেকগুলো বিষয় 2-4 বার পর্যন্ত আসছে। না আবার আপনি একই বৃত্তের মধ্যে যদি জানতে হবে আমাদেরকে। আমরা আলোচনাটা কবে শুরু করেছিলাম? জুন মাসে। আপনি বসুন, আমরা রাষ্ট্রপতির প্রসঙ্গে আলোচনা করছি, এটা শেষ করতে দিন। নিম্নকক্ষের বিষয়টা যদি বলে দেন ফাইনাল, তাহলে আমাদের ব্যাপারে বক্তব্য আছে। আমরা লিখিত একটা আপনার কাছে একটা চিঠি দিয়েছি। এখানে নিম্নকক্ষের আপনি তাহলে বলবেনই না, তাহলে আমার কথা শুনছেন না। শুনছি, আপনি শুনছেন না। আপনাকে আমি অনুরোধ করেছি আপনি বসুন। আচ্ছা, বসলাম। আমাদেরকে যে এজেন্ডার মধ্যে আছে সেখানে থাকতে দিন।